আসসালামু আলাইকুম এভরিওয়ান। রান্নার ক্যানভাসে নতুন আরো একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে তৈরি করে দেখাবো দুধ আর ডাবের সংমিশ্রণে মজাদার একটা পুডিং রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু এতটাই মজার হয়ে থাকে, চলুন তাহলে আমি কিভাবে এই পুডিংটা তৈরি করেছি একবার দেখে নেই। এইখানে পুডিং এর মাঝখানে যে জেলোটা তৈরি করেছি, ওই তৈরিটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিতে হবে ডাবের পানি। আমি এখানে 4 কাপ পরিমাণ ডাবের পানি নিয়েছি, আর পানিটা কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে। এ পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি। আর এখানে 4 কাপ ডাবের পানির জন্য নিয়ে নিয়েছি আগার আগার পাউডার 3 টেবিল চামচ। আগার আগার পাউডারটা যখন নির্বাচন করবেন ভালো দেখে নির্বাচন করবেন। আগার আগার পাউডার যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু জেলোটা একদমই জমে না। পাউডারটা দিয়ে আমি এখন কিছুক্ষণ ভালো করে ডাবের পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখন চলে গেলাম এটাকে জাল করার জন্য। চুলায় বসিয়ে ভালোভাবে এটাকে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। জাস্ট আমি এটাকে 5 মিনিট জাল করে নিব। এই পর্যায়ে যখন 2টা বলক চলে এসেছে এখন আমি নামিয়ে নিব। আর এই জেলোটাকে যে পাত্রে সেট করব পাত্রটা এখানে নিয়ে নিয়েছি। তার আগে অবশ্যই স্ট্রেনার নিয়ে নিবেন, এতে করে কোনো প্রকার ডাবের পুডিং এর মধ্যে কোনো প্রকার লাম্পস থাকবে না। অবশ্যই ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন। এইখানে আমি একটা বক্স নিয়েছি, আর বাকি জেলোটা আমি এরকম ছড়ানো একটা স্টিলের প্লেটে সেট করেছি। আপনাদের হাতের কাছে যেটাই থাকবে ওই পাত্রে কিন্তু এই জেলোগুলোকে সেট করে নিতে পারেন। এখন আমি 1 ঘন্টা পর চলে আসলাম। 1 ঘন্টা পর জেলোটা কিন্তু একদমই সেট হয়ে গিয়েছে। এখন আমি একটা নাইফের সাহায্যে জেলোগুলোকে কেটে নিচ্ছি। এইভাবে করে আমি 4 কোনা করে এই জেলোগুলোকে কেটে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন জেলোগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই জেলোগুলো কিন্তু এমনি খেতে অনেক বেশি ভালো লাগে। তবে আমি আজকে 2টা উপকরণ দিয়ে এই পুডিংটা তৈরি করে দেখাবো। আর এই পুডিংটা ফ্রিজে রেখে খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে। একদম মন প্রাণ কলিজা জুড়িয়ে যায়। এইভাবে করে কিন্তু আমি স্টিলের প্লেটের গুলো কিন্তু কেটে নিয়েছি। এই জেলোগুলোকে একটা সাইডে রেখে দিলাম। এখন চলে যাব দুধের মিশ্রণটা তৈরি করার জন্য। এখানে আমি নিয়ে নিয়েছি গরুর লিকুইড দুধ 4 কাপ পরিমাণ। আর অবশ্যই দুধটা আগে থেকে ছেঁকে নিয়েছিলাম। দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি। এরপর দিয়ে দিয়েছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। এখন আমি দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আগার আগার পাউডার দিয়ে কিন্তু গরম অবস্থা চুলাতে দেওয়া যাবে না। প্রথমে আগার আগার পাউডার মিশ্রণগুলোর সাথে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে তারপর চুলা জার করে দিতে হবে। তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এইভাবে করে নাড়াচাড়া দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি 3 মিনিটের মতো। যখন ঠিক এরকম বলক চলে এসেছে এখন আমি দুধটাকে নামিয়ে নিয়েছি। আগে থেকে যে জেলোগুলো তৈরি করে রেখেছি আমি এখন একটা কেক মোল্ডের মধ্যে এই জেলোগুলোকে দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে যে কোনো মোল্ড থাকলে ওই মোল্ডে কিন্তু এই পুডিংটা সেট করে নিতে পারেন, বা বক্সে বা বাটি যে কোনো পাত্রে কিন্তু এই পুডিংটা সেট করে নিতে পারেন। তো এই তো আমি এখন প্রথমে ডাবের জেলোগুলো দিয়ে নিয়েছি। এরপর এখানে দুধের মিশ্রণটা ঢেলে আমি কিছুক্ষণ এটাকে ঠান্ডা করে নিব। তো ঠান্ডা হওয়ার পর আমি এই পুডিংটাকে ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে রাখার পর চলে আসলাম 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর এই পুডিংটা কিন্তু অনেকটাই জমে গিয়েছে। এখন আমি সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে করে আমি স্প্যাচুলার সাহায্যে সাইড থেকে ছাড়িয়ে নিলাম। এখন একটা পাত্রে আমি পুডিংটাকে মোল্ড আউট করে নিয়েছি। মাশাআল্লাহ, অনেক বেশি সুন্দর হয়েছিল এই পুডিংটা। ডাব আর দুধের মিশ্রণে এই পুডিংটা এত বেশি টেস্টি হয়েছিল, যদি তৈরি না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। চাইলে কিন্তু এটা যেকোনো ঈদে বা যেকোনো অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারেন। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে যায় আমার ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আজ তবে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।